আজ আপনি কাউকে কষ্ট দিচ্ছেন, ভাবছেন সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। বিশ্বাস করুন, সে হয়তো পারলেও আপনার কোনো ক্ষতি করবে না। কিন্তু একজন আছেন যিনি প্রতি ফোঁটা অশ্রুর হিসেব রাখেন। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নীরবে চুপচাপ চোখ থেকে গড়িয়ে পড়া প্রতিটা অশ্রুর হিসেব তিনি রাখেন। বালিশে মুখ গুজে কান্না লুকিয়ে কান্না করার প্রচেষ্টা সবটুকু তিনি জানেন। হৃদয়ে আশ্রে পড়া বিশাল বড় বড় কান্নার ঢেউগুলোর গভীরতা একমাত্র তিনিই বুঝে নেন। অযাচিত টিপ্পনিটা হজম করে লুকিয়ে দীর্ঘশ্বাস ফেলার শব্দটুকু শুধু তিনিই শুনতে পান। অসহায় হয়ে নিরুপায় হয়ে হাসি মুখে ব্যথাগুলো সয়ে যাওয়ার সময় হৃদয়ের রক্তক্ষরণটুকু শুধুমাত্র তিনিই দেখতে পান। প্রতিটা স্বপ্ন ভাঙার কষ্টটুকু তিনি ছাড়া কেউ বুঝেন না। যেই সময়টা বাকশূন্য হতে হয় নিদারুণ অপমানে, সেই সময়টাতেও তিনি বুঝে নেন ওই শূন্যতা কতটুকু আঘাতে রক্তাক্ত হয়ে আছে। যেই ব্যথার কোনো পরিমাপ নেই, সেই ব্যথা উপশম একমাত্র তিনিই জানেন। ডায়েরির শূন্য পাতায় না লিখতে পারার কথাগুলো একমাত্র তিনিই দেখতে পান। মাথার উপর বিশাল আকাশ আর পায়ের নিচে বিস্তর জমিটা যখন কম মনে হয়, অস্থিরতায় মন বিষণ্ণ হয়ে প্রতিবারই তিনি নিজেকে অভিভাবকত্বের নজির দেখিয়ে দেন। সেজদায় লুটিয়ে তসবির সাথে এলোমেলো আর্তনাদের ভাষা একমাত্র তিনিই বুঝে নেন। প্রতিটা অভিযোগ অনুযোগ একমাত্র তিনিই শোনেন। প্রতিটা দীর্ঘশ্বাস ছেড়ে যখন আকাশের পানে তাকাই, তিনিও যেন আরশের উপর থেকে বান্দার দিকে তাকান পরম মমতায়। যেই জীবনকে মৃত্যুর যন্ত্রণার চেয়েও বিষাক্ত মনে হয়, সেই জীবনটাও শুধু রবের অনুগ্রহের লোভে ভালোবাসতে ইচ্ছে হয়। প্রতিটা যন্ত্রণা, অপমান, কষ্ট, অনুশোচনা, অনুতাপ, অভিমান, রাগ, কান্না, না পাওয়ার কষ্ট ভুলে যেতে ইচ্ছে হয় যখন মনে পড়ে সেই কঠিন দিন। হাসরের ময়দানে তিনি তার বান্দাকে ভালোবেসে ডাকবেন, হে আমার অনুগত বান্দা, তোমার সবরের দোয়ার অনুগত্য প্রতিদান নিয়ে যাও। তাই সবর, দোয়ার অনুগত্য নিয়ে সাফল্যর গল্প লেখার চেষ্টা করে যাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক বছর পর আজকে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করলো, কিন্তু যখনই ছাদে উঠবো তখনই আকাশ এমন হঠাৎ করে আকাশ এত জোরে বিদ্যুৎ চমকিয়েছিল, ভয়ে আসলে বাসায় চলে গিয়েছিলাম। বেলকনিতে দাঁড়িয়েও বিদ্যুৎ চমকানোর শব্দ শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, কিছুক্ষণ পরে দেখছি বৃষ্টিও পড়ছে, রোদও উঠেছে। এই পরিবেশটা দেখে, এই রৌদ্রের আলো দেখে আমার খুব ভালো লাগছিল। পরে যখন দেখছি যে বিদ্যুৎ চমকানো একটু কমিয়ে গিয়েছে, তখন বাচ্চাদের নিয়ে আসলে ছাদে উঠেছি, মেয়েদেরকে নিয়ে। কিন্তু সুন্দর বাতাস ছিল, খুব ভালো লাগছিল। আমাদের বাসার ছাদটা অনেক